সুপ্রভাত বন্ধুরা। আজ এখান থেকে ভিডিওটা শুরু করলাম। প্রথমে এসেই ঠাকুরঘরের দরজা খুললাম, তারপরে যাচ্ছি আমি এক এক করে দরজা খুলতে। ঘুম থেকে উঠিয়া সব ঘরের দরজা জানলা খুলতে খুলতেও আমার হয়ে যায় কি জান যায় গিয়া একটা দুইটা না কলটি ঘরের তিনটা ঘরের দরজা জানলা লাগাইয়া রাখি দিন। কিতা হতো আমি তালা খুলো লাগাও আর এটা খুলিয়াতে নাম অবশ্য কখন যে ঘর আমি খুললাম এটা আমার ছেলের ঘর। আর আপনারা সুখবর দিই, আমি আমার নাতি নকল আগামী মাস ডিসেম্বরের প্রথম দিকে তারা আইব, তারা মামার বিয়াত আইব, তো ঠাম্মার লগে একটু সাক্ষাৎকারও করবা। আর এদিকে ওই যে ঘুম থেকে খুলতে খুলতে তো গেটও খুলানি দেখি, এদিকে আজকে গেট খোলা ও আবার রইয়া গেলাম গিয়া। আর নাতিনও লাইবা তো একটা আনন্দ আছে, যাই হোক। আর এদিকে আমার ওইও মেয়েটা আইছে, তাইরে আমি কইলাম দেখ আমার মুখ কিলা ফুলছে, চোখ মুখ। তাই কর আসলে এটা গুমর কারণে হয়তো ফুলছে। আর আমার আসলে ওই কিটা আমি কইটা কিছু আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। ওই যেমন আগুনের দ্বারা গেলে আমার চোখ মুখ ফুলি যায়, যে কারণে আমি আগুনের দ্বারা যাওয়াও ছাড়লাম। কাজের মহিলা একজন হেল্পিং ম্যান রাখলাম, দিন রান্না আগুনের তাপটা আমার মুখে লাগতো না, যাই হোক। আর অ্যালার্জি মানে সর্দি কাশি ওইগুলো গিয়ে মুখ ফুলে যায়। আমি গেছিলাম আমার বাবার বাড়ি মামার বাড়িতে ঘুরে ঘুরে আইলাম, তো আইয়েও দেখি বাসার মধ্যে খাজ লাগছে গরুর রং করা ওর ছেলে আইবা করিয়া। আর এই যে রঙর গ্যাস এটা আমার আর সহ্য হয়েছে না, তো হোকা নাক মুখ ইটা বলি। আর এমনিও আমার কইলাম তো আমার একটু অ্যালার্জির দোষও আছে, নাক মুখ ফুলি যায়। এটা কোনো যে কিডনির ট্রাবলস এটাও নাই, হার্টর এটাও নাই, এটা আরও কিছু ওষুধেরও সাইড এফেক্ট আছে। যেমন আমার কেমোর ঔষধ খাওয়ার পর থেকে এই সমস্যাটা হয়, ওখানে নাকি একটু বেশি হয়, ও হইল কথা। আর এদিকে মহিলার লোকে আমি মাত্রাম, তারার ফালাত বলে চুরি হয়েছে। আর আজকে আমি বাড়ির যাইতাম, ও আমার বাসার থেকে 10 মাইল দূর হইব, বেশি নাই। তো রওনা দিলেইছি, ও আপনার রওনা দিলেইছি কইতে কইতে আমি আইছিও বাড়িত। দেখো কা আমার বাড়িটা কত সুন্দর, আগের কালী ধরনের বাংলা প্যাটার্নের বাড়ি। ও যে দেখলা আমার ননদ, তাই বারোইছই, তাই আমার কইরা চা খাইলি ভাই। আচ্ছা, তাই না হইল খুড়া শ্বশুরের দিকর ননদ। আর এই একটা রুম আপনারা দেখেন। আর সব থেকে বড় কিতা জানেননি, আমার দেওয়ার ফু তখন ঘুম থেকে উঠছে। ওই একটা রুম বাড়িতে ইয়া দেখি তার ঘুম অবস্থা নাই ঘর দুয়ারর। বাবা এই আর একটা রুম।
এই অবস্থা। একটা রান্নাঘর, এই একটা ঘর। আপনার ঘর দেখাইতে দেখাইতে আমি শেষ হয়ে যাব গিয়া। একটু ঘর দেখাই যাম, আমি একটু অপেক্ষা করুন। ও সাইডে দিয়ে দেখুন আর একটা ঘর আছে, ওই যে পেটানো দেখছেন, 2 মাথায় 2 দিকে। আর ইনো আমার ননদিনীর যা ফার্নিচার আছে, তাই আমেরিকা গেছইন, আর তার ফার্নিচার সব থুইয়া বাড়ির থুইয়া গেছইন। আর দৌকা গাছও সুপারি, তারা কইন না আপনি 2টা সুপারির তো কইব কোটায় আইলছে। কত বড় উঠান দেখৌকা। আর কি সুন্দর দেখুন ঠাকুর ঘর। দেখুন ঠাকুর ঘর। হইল দেবতার তুলসী বেদি। এটা হইল নিরামিষ রান্নাঘর, এটা ধরেন রান্না হয়। আর ও যে দেখরা, এটা হইল ভিতরের ঘর। আপনারা দেখাইলাম সামনেরটা, আর ভিতরটাও আমি দেখাইতাম পারছি না, অতটা কাবার দেওয়া যায় না। আর ও দেখুকা গরু ঘর, আর মুরগির ঘর তো দেখাইলাম না। আর এদিকে খালি জায়গা কতখান পড়ে রয়েছে। আর এটা হইলো পুকুর, পুকুরও আপনি মাছ পাইবা, প্রচুর মাছ। তারা মোটামুটি মাছ ফেলাইছে, আমি ফেলাইছি না, কারণ খাই না দাই না, ফালাইয়া কিতা করতাম। আমার ফিশারি একটা 30,000 টাকা খরচ করিয়া 3 টাকাও আমার লাভ উঠছে না, ওখান আমি খানিও দিই না। যা, এটা আসলে বাড়িও করে না থাকলে এটা পরের মানুষ দিয়ে এটা হয় না। মাছ নিজে থাকলে সব মাছ আছে নি। মাই মেঘ তো কবে গেছে গিয়া, আর পানি কইতে গেছো গাছ কাছালি টানিলার ইলা পানি দিয়া হইব নি গো, তারা কষ্ট করে পানি যখন নিতে কয়দিন পানি দিছি অবিরত, এটা পানির দরকার। তখন আমি ফাল খান বাঙ্গা আমি বেটি কিলা দিতাম। ও তারা 2জন ইলা আমার পুরা শ্বশুরের দিকত জাল দিব। ও 2জন ইলা আমার পুরা শ্বশুরের দিকত লাউ বলতে কি তা মিষ্টি লাউ নানি, যদিও বুঝবার উপায় নাই আমরা। ওইটা আমার আর লাগতো নাই হাতা। এটা 60 সুর তো আলাদা রে শোনা না গো, 60 তো আলাদা। এটা আমার বাইরে দেখো কষ্ট করে, আমি দেখলাম আমার ঘরে বাইরে যত লাউ গো ধরছে। 6 মাসে একটা বড় হইলো, আমি একটা আন্ডা দিছি মিলি রেখে আমার সিনে 6 মাসে একটা বড় হই ইলা মাইসের নানি পাতা দেখা যায় না লাউ। আর গ্রামও গেলাম, আর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটু নিজের চেহারাখান দেখাইতাম না, এটা তো হইতে পারে না। ও দেখো আমার চেহারাখানেও আপনারা দেখিলুকা। আর তারার কষ্ট কেন আমি দেখলাম, তারা যে এত কষ্ট করি লাগার, কিন্তু জলর নিয়ত নিদান। বাড়ির থেকে আসলে সন্ধ্যায় বইলাম, আর ভালো লাগছে না, ভিডিওটা শেষ করতাম ইচ্ছা, মানে আর ভালো লাগলো না। যাই হোক,
এডিট করতে গিয়ে দেখি আমি শেষও করলাম না। তো আজকে ভিডিওটা আমি শেষ করলাম, শেষ করিয়া আপনারা লগে ওই যে বাড়িটা আমি আপনারা দেখাইলাম, বাড়িটা বুঝুকা। এই বাড়িটা কিন্তু যদি আপনার 100 শতক থাকে, তো তার মধ্যে অর্ধেক মনে করুকা বা 50 ধরুন আমার, আর 50 আমার খুলা শ্বশুর দিকে তারা কিনে যায়। আপনারা যদি এই বাড়ির যান বিয়া কইন বলে আমার একটু সুপারি দেওয়া হবে, কিবা 2টা লাউ দেও, কিবা খাটলর দিন খাটল, আমর দিন আম, একটু খাইতে এটা নাই। কারণ কিটা তখন ওইগুলো সব ইয়ে খাই দিয়েছে, কোথায় খাই দিয়েছে বা দূরে খাই দিয়েছে, এই অবস্থা। আর গোড় যে আমি আপনাদের এটা হইলো সামনের দিক করতে ভিতরেরটা তো আর আমি ঢুকছি দেখাইছি না। সামনের যে মাথার থেকে 7টা 8টা গোড়, এই 8টা গোড়ের মধ্যে আমার মেজর দাবে, আমার 2টা ওটা করি তাই দখল করি। আমার আশা করি না একদিনের লাগি দোকা, 2 দিনের লাগি আপনার নিজের ভালো, আপনার নিজের কিছু কাপড় না টানটানোর ওগুন লেপ কম্বল ওগুন ধুইলিম। যাই কম অনুষ্ঠান পাতি হইলে যাওয়া লাগে, কারণ যেহেতু বাড়ির বড় কর্তব্য আমার বেশি, যাইতে লাগে। কিন্তু এত সুন্দর বাড়ি আমার যে থাকার অধিকারটা কম, ওটাও আমি আপনারা এটা যাই হোক, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আমার একটা, আর আমার বাড়িটা যদি ভালো লাগে, বাড়িটা হইলো আগের খালি জমিদারি বাড়ি, যদি ভালো লাগে না আমার একটা লাইক কমেন্ট